পুঁই শাক দিয়ে চাপা শুটকির এমন মজাদার রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আজ দেখাবো একদম পারফেক্ট পদ্ধতিতে কিভাবে তৈরি করবেন এই রেসিপিটি। তাহলে চলুন আর দেরি না করে এখনই রান্না শুরু করা যাক। রেসিপিটি তৈরি করতে অল্প কিছু উপকরণ প্রয়োজন। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমি 4টি মাত্র উপকরণ নিয়ে শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি এক আটি তাজা পুঁই শাক ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। এরপর জামালপুরের বিখ্যাত জাম আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। যদি আপনাদের কাছে এই আলুটি না থাকে তাহলে সমস্যা নেই, আপনারা চাইলে নর্মাল সাদা আলুটি ইউজ করতে পারেন। এরপর 2টি মাঝারি আকারের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। কয়েক কোয়া রসুনের খোসা সহ নিয়েছি। একটি চাপা শুটকি মাছ নিয়েছি পরিষ্কার করে। 5 থেকে 7টি কাঁচামরিচ নিয়েছি আস্ত, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা পাওয়া যায়। এটা আমি রান্নার শেষে ইউজ করব। চুলায় অন করে এখন কড়াইটা দিয়ে দিয়েছি, তার মধ্যে রসুনের কোয়াগুলো দিয়েছি, এর মধ্যে স্বল্প পরিমাণ তেল দিয়েছি। তেলটা দিয়ে আমি রসুনগুলো ভেজে নিচ্ছি। রসুনগুলো হালকা করে ভেজে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিব। তারপর আমি এখানে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর আমি এখানে শুটকি দিয়ে দিব। শুটকিটা আর পেঁয়াজ কুচিগুলো হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব, কারণ শুটকিটা যদি এভাবে ভাজা হয় তাহলে রান্নার প্রসেসটা অনেক সুন্দর হয়। এরপর আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং 1 চা চামচ লবণ দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি পানি দিয়ে দেব। মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার যে কাঁচা গন্ধটা বা ফ্লেভারটা দূর না হচ্ছে। এই তো আমার মশলা কষানো শেষ। এখন আমি আলু কুচিগুলো দিয়ে দেব। আলু কুচিগুলো দিয়ে এখন আমি সুন্দর করে ভালো মতো মশলাগুলোর সাথে আলুগুলো মিশিয়ে নিব। এরপর আমি মিশানো হয়ে গেলে আমি এখন কিছুটা পানি দিয়ে ভালো মতন করে এখন কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। সিদ্ধ হয়ে গেলে এখন আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পানিগুলো টেনে নিচ্ছে। পানিগুলো টানা হয়ে গেলে এখন আমি কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিব। পুঁই শাকগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি আবার ভালো করে পুঁই শাকগুলো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পুঁই শাকগুলো সিদ্ধ করার জন্য। আর পুঁই শাক থেকে যে পানিটা বের হবে ওইটা যতক্ষণ পর্যন্ত শুকনো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা সিদ্ধ দিতে থাকবো। এবং চুলার আঁচটা কিন্তু হাই ফ্লেমে দিতে হবে, না হলে আপনার পুঁই শাকের যে সবুজ ভাবটা ওইটা কিন্তু থাকবে না, দেখতেও ভালো লাগবে না। এই তো আমার পুঁই শাক রান্না করা শেষ। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হচ্ছে। যারা যারা এখনও বাসায় ট্রাই করে নাই, আপনাদের কাছে রিকোয়েস্ট হলো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আসলে খুবই মজা লাগে, অসম্ভব সুস্বাদু হয়। যারা মাংস খেতে অভ্যস্ত হয়ে গেছেন তারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার করে দেবেন। আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ।